নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে ফেরত পাঠাও, এবার এই দাবিতে সরব হলো গেরুয়া শিবির। পেহেলগাঁও পরিস্থিতির বিরুদ্ধে মোকাবিলা করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্যগুলিকে সহযোগিতা করতে এই নির্দেশ দেওয়া হয়েছে। সেই লক্ষ্যে গোটা দেশ তথা রাজ্যের প্রতিটি জেলায় জেলায় থাকা পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করবার জন্য তৎপরতা বাড়াতে এদিন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে প্রতিটি নাগরিককে সচেতন করার কর্মসূচি গ্রহণ করা হয়। এদিন আগরপাড়ায় জেলা অফিসে সাংবাদিক বৈঠক করে এমনই বার্তা দিলেন বিজেপির কলকাতা উত্তর শহরতলি জেলা সভাপতি চণ্ডীচরণ রায়। নমস্কার, আমরা ভারতীয় জনতা পার্টি কলকাতা উত্তর শহরতলি জেলার পক্ষ থেকে বলছি যে বিগত ২৬ তারিখে যে ঘটনা ২৫ তারিখে যে ঘটনা ঘটেছে পেহেলগাঁওয়ে, সেই ঘটনার প্রতিবাদে আমরা বিভিন্ন জায়গায় এই প্রেস কনফারেন্স করছি বিভিন্ন জেলাতে, এবং আগামীকাল এর একটা অবস্থান বিক্ষোভ এবং মিছিল করে ডিএমকে ডেপুটেশন দেওয়া। এর মূল ইস্যু যেটা আমরা জানি, ২২ তারিখের যে ঘটনা ঘটেছে তাতে প্রায় ২৬ জন সাধারণ নাগরিক যাদেরকে হত্যা করা হয়েছে। আর এই হত্যার পিছনে একটাই ধর্মাবলম্বী মানুষ, যারা ধর্মকে চিহ্নিত করে হত্যা করেছে এই সাধারণ মানুষকে, ভারতীয় নাগরিকদের। আর তার জন্য ভারত সরকার যেটা লাগু করেছে পাকিস্তানবাসীর জন্য, কারণ এই পাকিস্তানি এই ঘটনার পিছনে মদদ দিয়েছে এবং পাকিস্তানি জঙ্গি সংগঠন যেগুলো আছে তারাই এই কুরুচিকর ঘটনা, এই ধরনের ঘটনা ঘটিয়েছে। আর যার মদতকারী যে দেশ সেটা হলো পাকিস্তান। তাই ভারত সরকার যেটা নির্ধারণ করেছেন, ভারত সরকার নির্ধারণ করেছে যে পাকিস্তানি যত নাগরিক আছে সমস্ত নাগরিককে ভারত থেকে বিতাড়িত করার বা তাদেরকে দেশে চলে যেতে বলার। যারা লিগ্যাল কোনো কাগজ নিয়েও হয়তো আছে তাদের জন্য যে বিদেশি নাগরিকদের যে আইন আছে আমাদের সংবিধানে, সেই সংবিধানের আইন অনুসারে তাদেরকেও বলা হয়েছে যে তারা যেন অবিলম্বে ভারতবর্ষ ত্যাগ করে যায় বা ভারতবর্ষ ছেড়ে চলে যায়। এছাড়াও যেটা ভারত সরকারের পক্ষ থেকে সমস্ত রাজ্য সরকারকে, সমস্ত জেলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলা হয়েছে বা নির্দেশ দেওয়া হয়েছে যে পাকিস্তানি নাগরিক যারা অবৈধভাবে এই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় বসবাস করছে, সেই অবৈধ নাগরিকদের বা বৈধ পাসপোর্ট নিয়ে এসেও এক্সপায়ার্ড হয়ে গেছে তারপরেও বসবাস করছে বা বৈধভাবে যারা বসবাস করছে তাদেরকে চিহ্নিতকরণ করার জন্য এবং অবিলম্বে নির্দেশ যেটা স্বরাষ্ট্র মন্ত্রক থেকে দেওয়া হয়েছে, এদেরকে চিহ্নিত করে ভারতবর্ষ ছাড়া করতে হবে এবং তাদেরকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করতে হবে। এই মূল ইস্যুতেই আমরা আগামীকাল জেলা দপ্তরে, জেলা ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের দপ্তরে ধর্ণা করে গিয়ে ডেপুটেশন দেব। এবং ডেপুটেশনের মূল যে বিষয়টা এটাই আছে, যারা পাকিস্তানি নাগরিক বৈধ হোক অবৈধ হোক, যারা ভারতবর্ষে বসবাস করছে, যেভাবে ভারতবর্ষের ক্ষতি করছে পাকিস্তান, তাতে পাকিস্তানি নাগরিকদেরও এখান থেকে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন যে কেন্দ্রীয় সরকার কিভাবে কড়া পদক্ষেপ নিয়েছে। কেন্দ্র সরকার ভারতীয় সেনাদের একদম খোলা ছুট দিয়েছে যে তারা যে ডিসিশন নেবে এই জঙ্গির বিরুদ্ধে, জঙ্গিপন্থার বিরুদ্ধে এবং যারা জঙ্গিকে মদত দিচ্ছে তাদের বিরুদ্ধে, সেই ডিসিশন খোলা ছুট দেওয়া হয়েছে, ডিসিশন দেওয়া হয়েছে সেনাবাহিনীর ওপরেই। তারা যে চিন্তাভাবনা করবে, সেই চিন্তাভাবনায় তারা যেভাবে এগোতে চাইবে এই জঙ্গি দমন করার জন্য সেভাবে এগোতে পারে। এছাড়াও সিন্ধু জল চুক্তি যেটা আছে, যে সেই জল চুক্তি কিন্তু পুরোপুরি রদ করা হয়েছে। আমাদের সেই সিন্ধু জল চুক্তিকে মান্যতা না দিয়ে পুরো সরকার
কেন্দ্রীয় সরকার সেটাকে স্টপ করেছে এবং পাকিস্তানকে, যেটা আমরা বলি যে হাতে মারার থেকে ভাতে মারা, তা পাকিস্তান এখন কিন্তু সেই ভাতে মারার জায়গায় আছে। তাই ভারত সরকার যেভাবে নির্দেশ দিচ্ছে বা ভারত সরকার যেভাবে স্টেপ নিচ্ছে, এই যে 22শে এপ্রিল পেহেলগাঁয়ে যে জঙ্গি হামলা হলো, সেই জঙ্গি হামলার বিরুদ্ধে, তাতে আমরা সর্বতোভাবে ভারতীয় জনতা পার্টি দেশের নাগরিকদের স্বার্থে এগিয়ে এসেছি এবং দেশের নাগরিকদের জন্য আমরা সবসময় আছি। সেই হিসাবেই আমরা আজকের এই প্রেস কনফারেন্স করছি এবং আগামীকাল যে অবস্থান বিক্ষোভ আছে বারাসাত ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে, সেই অবস্থান বিক্ষোভের সূচনা এবং ডেপুটেশন, তার সূচনা আমরা এই প্রেস কনফারেন্স থেকে করলাম। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।